আমি আজকে বাইরের উপর পা ধরে বসে থাকবো আর অভিকে দিয়ে রান্না করবো, বুঝেছো তো? বরকে দিয়ে রান্না করিয়ে খাবো। আজকে শেফ মিস্টার অভিজিৎ ঘোষ অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট শেফ তৃষা রয় চৌধুরী আজকে হবে রান্নাঘরে উথাল পাথাল। হাই, আমি তৃষা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই বেঙ্গলি ব্লগ চ্যানেল। আজকে একটু আগে আমি অফিস থেকে এসেছি আর অফিস থেকে আসার পর আমি ব্লগটা স্টার্ট করলাম। এখন বাজে রাত্রির 9টা আর 9টার থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করেছি। আমি বাড়িতে এসেছি তখন 8টা বাজে আর তারপর ফ্রেশ হয়ে এখন আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তার কারণ কি বলতো, আমি নর্মালি তোমরা দেখেছো আমি ছুটির দিনে ব্লগ করি বা কোথাও বেড়াতে গেলে ব্লগ করি। যে কদিন অফিস যাই সে কদিন করতে পারি না, কারণ আমার অফিসের টাইম এরে পড়ে যাচ্ছিল এক্ষুনি ফোনটা, হাত থেকে পড়ে যাচ্ছিল ফোনটা, বাস ধরে ফেলেছি আমি কট করে। যাই হোক, শক্ত করে ধরেই করছি। যা 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 স্নান করে আয়, যা যা স্নান করে আয়। তো যাই হোক, ফোনটা আমি ধরে নিয়েছি, কামড়ে গেছি, ফোনটা পড়ে যাচ্ছিল, বাবা সদ্য কেনা ফোন। যাই হোক, তো আমি আজকে অফিস থেকে আসার পরেই ব্লগটা স্টার্ট করছি। তার কারণটা হলো যে আজকে এখন এই রাত্রিবেলা এই গরম, কি মারাত্মক গরম, তোমরা তো যা বুঝতেই পারছো সবাই। এই মারাত্মক গরমে এই রাত্রিবেলা এখন ইচ্ছা হয়েছে যে ফ্রাইড রাইস আর আলুর দম খাবে। অভি দোকান থেকে এসেই বলছে ফ্রাইড রাইস আর আলুর দম খাবো। তো আমি তো শুনে অবাক, এই গরমে রাত্রিবেলা। ও তোমরা তো জানোই যে মাম্মা আমার বাবা ঘুরতে গেছে সিকিমে, তো বাড়িতে নেই এখন। আমি, দিদা ভাই আর অভি, আমরা এই কজনই রয়েছি। সো দিদা তো সকালবেলা আমি রান্না করে যাই, তোমাদেরকে তো দেখিয়েছিলাম। আর টুকটাক যেটুকু থাকে মাছ ফাছ করার হলে ওটা দিদা করে। সেমনি আজকে মঙ্গলবার, আজকে আমাদের বাড়িতে নিরামিষ, সেরকম কিছুই দুপুরবেলা খাওয়া দাওয়া হয়নি, খুব হালকা পাতলাই খাওয়া দাওয়া হয়েছিল। আমি সকালবেলা ডাল, ভাত, আলু ভাজা এগুলোই করেছিলাম, নিজেও নিয়ে গেছি, অভিও নিয়ে গেছে। আর দিদা তারপরে সোয়াবিনের তরকারি করেছিল আর পটল ভেজেছিল, ওই সব দিয়েই সবার খাওয়া হয়েছে। কিন্তু এই রাত্রিবেলা কারুর আর ভালো লাগছে না, নিরামিষ কী খাবে। ভাই তো বলছে আমি মানবো না, মা আসলে মানবো, এখন মা নেই, এখন আর মানতে পারছি না, এটা ওটা। তো ফাইনালি অভি এসে যেই বললো ফ্রাইড রাইস খাবো, সবাই খুশি। কিন্তু ফ্রাইড রাইস খাবে তো খাবে, এই গরমে এখন কি করে ফ্রাইড রাইস রান্না হবে? যেই বলা হয়েছে যে এখন এই গরমের মধ্যে ফ্রাইড রাইস আলুর দম রান্না হবে, তো অভি বলছে ঠিক আছে তুই আলুর দম রান্না কর, আমি ফ্রাইড রাইস রান্না করবো। ও নাকি ফ্রাইড রাইস রান্না করবে। তাই জন্যই আমি ব্লগটা স্টার্ট করলাম। তো এখন আমি এর জন্য, যেহেতু রান্না করবে বলেছে ফ্রাইড রাইস আর আমাকে বলেছে আলুর দম রান্না করতে, ঠিক আছে আমি আলুর দম রান্না করে দেবো। আমি এই জাস্ট আলুটা কেটে রেখে এসেছি, কেটে রেখেই ভাবলাম এটা তোমাদের ব্লগ করে দেখাতেই হয় যে অভি ফ্রাইড রাইস রান্না করে খাওয়াবে। আমি বিয়ের পর থেকে কোনোদিন ওই চা টুকটাক এইসবই রান্না করে খাইয়েছে, কোনো খাবার এখন অবধি রান্না করে খাওয়াইনি। এই ফার্স্ট টাইম অভি রান্না করে খাওয়াবে। তো আমি আজকে বাইরের উপর পা ধরে বসে থাকবো আর অভিকে দিয়ে রান্না করাবো, বুঝেছো তো? বরকে দিয়ে রান্না করিয়ে খাবো। যাই হোক, এই দেখো আমি আলু কেটে নিয়েছি, অল্প কটাই আলু করবো কারণ আমরাই এই রাত্রিবেলাটুকুই খাবো। আলুটা ভাজা হতে থাক, আমি ততক্ষণে মশলাপাতি রেডি করে নিই। মানে আজকে তো নিরামিষ, আদা ফাদা টমেটো যা দেবো ওগুলো রেডি করে নিই। ভেজে নিয়েছি আলুগুলো লাল লাল করে। এইবার আমি আর এটার মধ্যে কেটে নিয়েছি হলো, মানে বেটে নিয়েছি অ্যাকচুয়ালি, টমেটো, আদা আর কাঁচা লঙ্কা। দিদা ভাল লাগে না খাবো, তাই জন্য দিদা বলছে অফিস থেকে সেই সব ভাল লাগে, কিন্তু ভাল লাগে। এটা তো ভাজা হয়ে গেছে। এবার এটার মধ্যে একটুখানি হলুদ, নুন আর লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো গুলে নিয়েছি। এবার এইটাই দিয়ে দেবো, ব্যাস। তারপর আলুগুলো দিয়ে ফুটিয়ে নেবো, এইটুকুই, নিরামিষ আলুর দম এইটুকুই। আর লাস্টে একটু গরম মশলা দিয়ে দেবো। তো আমার আলুর দম তো এদিকে হয়েই গেছে, একদম প্রায় রেডি, তোমরা দেখতেই পাচ্ছ। সামনে থেকে কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে, ফোনে একটু হলদে হলদে লাগছে, বাট দেখতে অ্যাকচুয়ালি লাল লাল হয়েছে। আর এই দিকে দেখো, এই যে দেখি এই যে চাল দিতে চলে এসছে। ফ্রাইড রাইসে হাত দিতে দেবে না বলে দিয়েছে, ওর নিজে করবে, এই জন্য চালটাও ওধ হবে, তাই তো? ওকে ওকে। আর কিন্তু হাত দিতে দেবে না, কিন্তু এদিকে দিদাকে বসিয়ে দিয়েছে সবজি কাটতে, দিদা সবজি কাটছে। দিদা বলে আমি তাড়াতাড়ি কেটে দেবো। হ্যাঁ হ্যাঁ।
এই মারাত্মক গরম, বারবার ঘেমে যাচ্ছে এটা ওটা করতে গিয়ে, কাটাকুটি হেনা তেনা রান্না করতে গিয়ে কি গরম লাগছে। আর অফিস থেকে সাথে শরীরটা পুরো টায়ার্ডই লাগছে। বারবার ঘরে আসছি, হাওয়া খাচ্ছি, ঠান্ডা হাওয়া খাচ্ছি, এইসব করছি, কিন্তু তাও মজা হচ্ছে, সবাই মিলে এটা ওটা করে করছি তো জিনিসটা পিকনিক পিকনিক ফিল আসছে। ভাই এনে দিল, অভি রান্না করছে, আমি রান্না করছি, দিদা কাটছে, মজা হচ্ছে। কিন্তু এই যে ভাতের হাঁড়ি বসিয়ে দিয়েছি, জল গরম হচ্ছে, আর এদিকে অভি চাল ফাল ধুয়ে রেডি করে রেখেছে, চালটা ভিজছে। আর এদিকে হলো ওরে বাবা দেখো মশলার কৌটো বেরিয়ে গেছে, হাজারো মশলার কৌটো। কি করছিস এত মশলা দিয়ে? ফ্রাইড রাইসের এত পোকা তুই জানিস না, এগুলো দিয়ে কি হবে? দিলে 10 বার খাবি। যেরকম বানাতে পারবি তবে তো খাবো। দেখ না সব রেডি করছি এখন। কি করবি এই মশলা, এগুলো দিয়ে কি করবি? এগুলো সব ফ্লেভারের জন্য করছি, ফ্লেভার হবে। ও মাই গড, অনেক হয়ে গেছে, আর লাগবে না। ও মাই গড, ও মাই গড, এত? না না এগুলো সব যাবে না। আচ্ছা ঠিক আছে, বাছাবাছি চলছে। ঠিক আছে ঠিক আছে, চলো। এটা চলে যাবে। কিসে? ও আচ্ছা, জলে গরম মশলা দিচ্ছে যাতে গন্ধ হয় ভালো। কিচ্ছু জানে না কি হবে। আমি জানি, তুমি পাপি। ওকে দাঁড়া হবে না। আচ্ছা ঠিক আছে, দেখবি আমার আলুর দম লাস্টে খেতে হবে, শুধু শুধু তোর ফ্রাইড রাইস খাওয়া যাবে না। দেখিস শুধু শুধু ফ্রাইড রাইস খেয়ে নিবি, তাও আলুর দমটা আর আমি থাকি। পাপি ঘেমে যাচ্ছি। আরে যা গরম, ঘামবে তো। ভিডিওর মধ্যে তোর এই ফাটা জায়গাগুলো কি এরকম ভাবে ভিজিবল হচ্ছে? তো কি হয়েছে? জিমম্যান সত্যি একটা জানো গল্প আছে, তারাও বলছি। যখন কলেজে পড়তাম না, মনে আছে অভি? হ্যাঁ, যখন কলেজে পড়তাম অভি না খুব মানে শক্তপোক্ত মার্কা ছিল, মানে জিম ফিম করতেও একদম। ওর ফিজিক বলে ছেলেদের, ফিগার বলছিলাম, যাই হোক ওর ফিজিকটা খুব ভালো ছিল, একদম মানে চওড়া পিঠ, মোটা সোটা হাত, একদম জিম ফিম করে যেরকম হয়। ও কোনোদিন ওই ল্যাবদা গদা গদা মার্কা ও কোনোদিন ছিল না, ও একদম শক্তপোক্ত মার্কাই ছিল ওরম। এর জন্য আমরা ব্যাচের মধ্যে ওকে, ও এত চুপচাপ ছিল, ওকে এত খচাতাম, ব্যাচের মধ্যে ওকে আমি, তনয়া, কোয়েলি, আমরা কয়েকটা জন মেয়েরা ওকে হ্যান্ডসাম বয় বলে খচাতাম। মানে অ্যাকচুয়ালি হ্যান্ডসাম বয় বলে আমরা ওকে অপমান করতাম, বলতাম হ্যাঁ এই হ্যান্ডসাম, মানে বিশাল খচাতাম ওই ব্যাপারটাকে নিয়ে। মুখে বলতাম হ্যান্ডসাম বয়, কিন্তু ওটা নিয়ে খুব খচাতাম। আজকে এটা দেখে মনে পড়লো যে জিম করে করে ওখানটা এখন করে না তো, ফেটে দাগ হয়ে গেছে, ওটা পুরো বোঝা যাচ্ছে, ভিজিবল হয়ে গেছে। হট করে মনে পড়লো আমার কথাটা, যে আগে ওকে কি খচাতাম হ্যান্ডসাম বয় বলে বলে, যেখানে সেখানে রাস্তার মাঝখানে আমরা তিনজনে চেঁচাতাম যে এই হ্যান্ডসাম বয়, এই হ্যান্ডসাম বয়, এসব বলে। তখন আসলে বন্ধু ছিল তো, যা খুশি করতাম। এখন তাই তো মনে আছে, মনে আছে তোর সেগুলো, যে হ্যান্ডসাম বয় বলে আমরা কত খচাতাম? সব মনে আছে। আর এখন বন্ধু নেই, আর এখন তো আর বন্ধু নেই, এখন ডাইরেক্ট অত্যাচার। হ্যাঁ, জলটা গরম হয়ে গেছে, এবার দেবো চালটা। এটা হলো রিফাইন তেল দেওয়া হয়েছে, এবার এর মধ্যে যাচ্ছে ঘি, যেটা আমি একদমই খেতে পারি না, কিন্তু ফ্রাইড রাইসে খাই। আমি ফ্রাইড রাইসে খাই, একমাত্র ঘিটা ফ্রাইড রাইসেই খেতে পারি। দিদা সব কেটে দিয়েছে, এর মধ্যে রয়েছে গাজর, বিনস আর ক্যাপসিকাম। এগুলো এখন ভাজা হবে, ভাজবে আমাদের শেফ অভিজিৎ ঘোষ। আজকের শেফ মিস্টার অভিজিৎ ঘোষ অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট শেফ তৃষা রয় চৌধুরী। আজকে হবে রান্নাঘরে উথাল পাথাল। বারবার ডাকছে, আজ এইটা নেই ওইটা নেই, এখন চাল ঢালছে, এটাও নিতে হবে। ওকে, অভি চাল ঢালছে। এই যে ডেঞ্জারাস কাজ, ভাত উপর দেওয়া, এবার ভাত উপর দেবে ছেলে। ও মাই গড, এটা ডেঞ্জারাস কি আছে? আমার খুব ভয় লাগে, আমার সব থেকে, আমি সব রান্না করে দেবো, ভাত উপর দেওয়াটা আমার সব থেকে ভয় লাগে। ভালোই দিচ্ছিস অভি, দেখ ব্যবস্থাটা করছি। আর হাতে ধরে দিবি, কিছুটা একটা স্ট্যান্ড করে দে। এটা জলটা ফেলে নি, তারপরে গরম ভাতের মধ্যে যাবে চিনি, এবার যাবে গরম মশলা যেগুলো গুঁড়ো করছিল না ওইগুলো, ও এবার যাবে ঘি। এটা হলো ভাজা ঘি দিচ্ছে, মানে একটু ভেজে নিয়েছে, এর মধ্যে ঘি দেওয়া। এবার যাচ্ছে ভাজা ভুজি। এই যে ঝাঁকিয়ে ঝুঁকিয়ে মেশানো হয়ে গেছে, আর দুটো হাঁড়িতে ভাগ করা হয়েছে, এই একটা আর এই একটা। তার কারণ হলো এখন এটা এই হাঁড়িটাতেই করেছে ও ফ্রাইড রাইসটা মেন, আমরা 4 জন খাবো, তাই জন্য এটা আলাদা করে নিয়েছি। আর এটাকে একদম সেপারেটলি আলাদা করে দিয়েছে, তার কারণ হলো অনেকটাই তো করে হয়েছে, প্রায় 1 কেজি মতো, তো সেপারেটলি পুরো আলাদা করে দিয়েছে। তার কারণ হলো কালকে তাহলে আমাদের পুরো হয়ে যাবে, ইচ্ছা করে বেশি করেই করেছে। আমি তো ফ্রাইড রাইস খেয়ে ভীষণ ভালোবাসি,
আর সবাই ভালোবাসি, আমি ভাই অভি তিনজনেই ফ্রাইড রাইস খেতে ভালোবাসি। তো একবারে বেশি করেই করেছি যাতে কালকে আর কিছু না করতে হয়, কালকে এটাই খাবো আমরা। কেন একদম সেপারেট করে দিয়েছে যাতে এটা নষ্ট না হয়, এটা ঠান্ডা করে ফ্রিজে ভরে দেবে, তাহলে কালকে আমরা দুপুরবেলা লাঞ্চেও ফ্রাইড রাইসই খেতে পারবো। আমরা যখন খাবো তখন আবার দেখাবো তোমাদের, মানে খেয়ে বলবো আর কি। আজকে আমি খেয়ে বলবো যে টেস্ট কেমন হয়েছে। তো আমি এখন অভির বানানো ফ্রাইড রাইস আর আমার বানানো আলুর দম টেস্ট করে দেখবো কেমন হয়েছে। ভালো হয়েছে, ফ্রাইড রাইস আমার তো এমনি ফেভারিট। হ্যাঁ, সে তো বলতেই হবে, ভালোটাকে আর বলতে পারবি না। না ভালো হয়েছে। ভালো করে জোরে বল। বললাম তো ভালো হয়েছে, মাস্টার শেফ তুই খা, এক থালা নিয়ে বসে। বেশ ভালোই হয়েছিল ফ্রাইড রাইসটা খেতে, তাই তো? নিজে রান্না করেছে, নিজেই প্রশংসা করছে। আমি তোকে অনেক হেল্প করে দিয়েছি। তোমাদের মনে হচ্ছে তো পুরো ও রান্না করেছে, অ্যাকচুয়ালি আমি অনেক হেল্প করে দিয়েছি, বাট রান্নাটা ওই করেছে। খুব ভালো হয়েছিল খেতে। তো আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। তোমাদের যদি আমাদের এরকম সুন্দর সুন্দর হাসি খুশির মুহূর্তগুলো ভালো লাগে, তো আমার ব্লগটাও ভালো লাগে, আর অভির রান্না করাটা তোমাদের ভালো লাগে, তাহলে আমার ব্লগটাকে লাইক করে দিও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর অবশ্যই সবার সাথে শেয়ার করে দিও। তাহলে অনেকেই এরকম বড়দেরকে ধরে রান্না করাতে পারবে, এগুলো দেখে দেখে ইন্সপায়ার হয়ে যাবে। ডেফিনেটলি খারাপ কি আছে, খেতে যে পারবে সে রান্নাও করতে পারবে। আমারও কিন্তু রান্না করতে ভালোই লাগে, অমন না যে আমার রান্না করতে ভালো লাগে না, আমার সত্যি রান্না করতে ভালো লাগে। আমি তো বাড়িতে থাকলেই টুকটাক কিছু না কিছু বানাই, এটা ওটা সেটা। হ্যাঁ, আমার নর্মাল ডাল ভাত মাছ এইটা আমি খুব ভালো পারি না, অতটা পারি না বলতে গেলে, কিন্তু এটা ওটা ভ্যারাইটি রান্না, ইউটিউব দেখে কোনো রান্না করলাম, এটা ওটা দেখে আমার বেশ ভালো লাগে রান্না করতে। সত্যি কথা বলতে, কেউ খাবে বলবে বেশ ভালো হয়েছে, আমার ওটা শুনতেও ভালো লাগে। কোনো একটা টেস্টি খাবার নিজে বানিয়েও খাবো, সেটাও ভালো লাগে আমার। সো আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি, অনেক জ্ঞান দিয়ে দিয়েছি। টাটা, তোমরা সবাই আশা করি ব্লগটা ভালো লেগেছে তোমাদের সবার, আর বাই বাই।